আবহাওয়া অফিস কি বলছে? বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, নাকি তাপপ্রবাহ আরো বৃদ্ধি পাবে? ফয়সাল, গতকাল যে তাপমাত্রা ছিল আর আবহাওয়া অফিস কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে আজ কিন্তু কিছুটা বাড়বে, আর এমন পরিস্থিতি আগামী 3 দিন ধরে অব্যাহত থাকবে। আর বাতাসের জলীয় বাষ্পের আধিক্যের কারণে কিন্তু যে অস্বস্তিকর যে পরিবেশ, এই পরিবেশও কিন্তু বিরাজ থাকবে। আর আপনারা দেখছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগ কিন্তু এই তাপ প্রবাহ যে অস্বস্তিকর পরিবেশ, এই পরিবেশটা কিছুটা কমিয়ে আনার জন্য সড়কে তারা স্প্রে ক্যানন দিয়ে কিন্তু পানি ছিটাচ্ছে। আর সকাল থেকেই দেখছি যে বিভিন্ন সড়কের মূল প্রধান যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কেই কিন্তু এই স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানোর কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর আরও একটি বিষয় আপনাকে বলি যে গতকাল রাজধানীতে যে তাপমাত্রা ছিল সেটি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে চুয়াডাঙ্গায়, সেটি হচ্ছে সব কিছু মিলে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা দেশে যে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে, এটির একটি কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন যে দেশে বা রাজধানীতে যে সবুজায়ন যে কমে যাচ্ছে এবং জলাশয় বা জলাধার যে কমে যাচ্ছে, নগরায়নের ফলে বিভিন্ন ভবন, অপরিকৃত ভবনের কারণে যেই জলাশয় কমে যাচ্ছে বা সবুজায়ন কমে যাচ্ছে, এর কারণে কিন্তু যে পরিমাণ তাপমাত্রা যে সেলসিয়াসে থাকা রয়েছে এর থেকে বেশি কিন্তু অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। আর আরও একটি বিষয় আপনাকে বলে রাখি, কিন্তু স্কুল এবং যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আগামীকাল থেকে খোলার কথা রয়েছে। রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী মুর্তজা, আপনি জানাবেন সেখানে আবার পরিস্থিতি কেমন? ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড।